আগেও এনসিপিকে বিদ্যমান তালিকা থেকে প্রতীক দেওয়ার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। প্রতীকের তালিকায় নতুন করে যুক্ত করা হবে না বলেও জানিয়েছিল ইসি। এর মধ্যেই বৃহস্পতিবার শাপলাকলি যুক্ত করে প্রতীকের নতুন তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসির ব্যাখ্যা, কয়েকটা প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য থাকায় সংশোধন করা হয়েছে তালিকা। এটা কে চেয়েছে বা না চেয়েছে, নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলাকলির সাথে আরো কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা হয়েছে। কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে। নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব বলেন, কোনো দাবির প্রেক্ষিতে এই সংশোধন করা হয়নি। শাপলা ও শাপলাকলির মধ্যে পার্থক্য আছে বলেও জানান ইসি সচিব। কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে, সেটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো, ওটা কেন করা হলো না, এর জবাব তো মুশকিলের ব্যাপার। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, গায়ের জোরে নির্বাচনী প্রতীকের আরেকটি তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবশক্তির এক অনুষ্ঠানে তিনি দ্রুত শাপলার প্রতীক অন্তর্ভুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু সত্যতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন। প্রতীকের তালিকা সংশোধন করে 16টি প্রতীক বাদ দিয়ে মোট 119টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।